মুসলমানেরা যারা সালাত আদায় করে না এরা আল্লাহর গন্তির মধ্যেই পড়ে না, আল্লাহর কাউন্টের মধ্যেই পড়ে না, খাতাতে নামই নাই। এই জন্য ও ধর্তব্যের মধ্যে আসবে না, সার্টিফিকেট পরীক্ষা কোনো কিছুতেই কাউন্ট হবে না। যতক্ষণ আছে সালাতে ততক্ষণ কাউন্ট হবে। আরও যদি তোমাদের সহজ করার জন্য বলি, ইয়াং জেনারেশন, তোমাদের সহজের জন্য বলতেছি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে বান্দা যখন সালাতে দাঁড়ায় এবং নির্ধারিত সিজদার জায়গায় চোখ রাখে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যান। বান্দার অন্তর যখন দুনিয়ার অন্য কোনো কথায় ব্যস্ত হয়ে যায়, তখন আল্লাহ আবার নূরের পর্দা দিয়ে সরে যান, বান্দার আর মুখোমুখি থাকেন না। তো এই উদাহরণ যেহেতু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ দিয়েছে, আমি তোমাদের বোঝার জন্য আরও সহজ উদাহরণ দিই। তোমরা অনলাইনে জুমে ক্লাস করো না? অনেকেই অনলাইনে ক্লাস করেছো, এরকম কে কে আছো এখানে? অনলাইনে যখন ক্লাস করো তখন ইন্টারনেট কানেক্ট থাকার কারণে তোমার টিচার অনলাইনে আসলো, তুমিও জুমে লগ ইন করে ক্লাসে ঢুকে গেলা। তাহলে তোমার চেহারা তোমার টিচার দেখতে পাচ্ছে, তুমি তোমার টিচারের চেহারা দেখতে পাচ্ছ। তো ইন্টারনেটের যে প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতেও হাজার এবং কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে সালাত, যেটাতে বান্দা তার রবের মুখোমুখি হয়ে যায়। বলো আল্লাহু আকবার। তো যে আসে তুমি তোমার টিচারের মুখোমুখি হলো না, অনুপস্থিত থাকলা, তো তোমার সার্টিফিকেটও নেই, তোমার নাম্বারও নাই, কিছুই নেই। তো তুমি দিনে 5 বার রবের দরবারে গিয়ে হাজিরা দিলে না, ওই সেম সিস্টেমে, সেম ফরম্যাটে, যেটাতে গায়েবে নির্ধারণ করা আছে, লাউহে মাহফুজে যে ফরম্যাট নির্ধারিত আকারে আছে, ওটার সাথে মিলতে তো হবে। ওটাই তো পাসওয়ার্ড হিসেবে বললাম। তুমি দিনে 5 বার ওই কাজটা করলে না, তো তুমি তো আল্লাহর গন্তির খাতার মধ্যেই নাই। এই জন্য 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই। নিজের পরকাল বাঁচাতে, আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক রাখতে এবং গোলামি থেকে মুক্তির লক্ষ্যে 5 ওয়াক্ত সালাত সবার আগে, সবার চেয়ে জরুরি। 2 নাম্বার আর একটা আমরা বলেছি জিকির, সকাল সন্ধ্যার জিকির। জিকির বোঝানোর জন্য, এরকমই তোমাদের পরিভাষায় বোঝানোর জন্য আমি বলি, জিকির হচ্ছে সাউন্ড টেকনোলজি, আওয়াজ কেন্দ্রিক একটা টেকনোলজি, একটা প্রযুক্তি। এখানে যত ক্যামেরা এবং মোবাইল আছে, এগুলো সবগুলোই আলো বা লাইটের যে ওয়েভ, তরঙ্গ আছে, ওই টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে মানে, এই যে আমরা আলো দেখতে পাচ্ছি, আলো আমার কথাকে বহন করতে পারে, আমার লেখা ওইটাকে ডাটাকে ধারণ করতে পারে। আমি এখান থেকে বলতেছি, এই আলো এই কথাটাকে ওর গতিতে উড়িয়ে নিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওই মোবাইলের মাধ্যমে। এখন বলতেছি, আমেরিকা এবার এখন শুনতে পাচ্ছে। এটা আগেও যেত, পৃথিবী যেদিন থেকে আছে সেই দিন থেকেই যায়। আমরা জানতাম না, আমরা ব্যবহার করতে পারিনি, শিখিনি ব্যবহার করা। এখন ব্যবহার করা শিখেছি, নেটওয়ার্ক লাগিয়েছি, ঠিক আছে, টাওয়ার লাগিয়েছি, মোবাইল বানিয়েছি, এখন ব্যবহার করতে পারতেছি। কিন্তু যেত আগে থেকে। আমি বলতেছি, আমার এই কথা এখন ইনস্ট্যান্ট আমেরিকা চলে যাচ্ছে, এটা আগে থেকেই যেত। কিন্তু আলোর মধ্যে দিয়ে যে ডাটা যায়, এটা আমরা জানতাম না। তথ্য প্রবাহিত হয়, এটা আমরা জানতাম না। এখন শিখে গেছি, এখন ব্যবহার করতেছি। এইটা একটা টেকনোলজি যেটার উপর এখনকার পৃথিবী দাঁড়িয়ে আছে, এখনকার কম্পিউটার, এখনকার মোবাইল, ল্যাপটপ সব দাঁড়িয়ে আছে। তো আরেকটা টেকনোলজির কথা আমরা বলতেছি, যেটা এটার চাইতেও লক্ষ কোটি গুণ উন্নত, যেটার ধারে কাছে বিজ্ঞানীদের যাওয়া সম্ভব নয়, হাজার লাখ কোটি বছরও যাওয়া সম্ভব নয়। সেই টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি। এটা এত উন্নত প্রযুক্তির বিজ্ঞান, যেটার হালকা ন্যূনতম জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন বলো তো? সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। যে কি বললে পিঁপড়া বুঝবে, এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। আবার পিঁপড়া কি বুঝতেছে, এটাও সুলাইমান আলাইহিস সালাম জানতেন। তথা সকল প্রকারের সাউন্ড শোনা এবং বুঝার ক্ষমতা তার ছিল। এটা সাউন্ড টেকনোলজি। অনেক মুফাসসির লিখেছে যে সুলাইমান আলাইহিসসালাম যে বললেন, কে পারবা বিলকিসের সিংহাসনকে চোখের পলকে আমার এখানে উপস্থিত করাতে। তো ইফরিত মিনাল জিন, জিনদের একজন ইফরিত বলল, ইফরিত নামক, যে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সিংহাসন এখানে উপস্থিত করব। তো সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না। তখন কোরআনের আয়াতে বলা আছে যে এমন একজন লোক যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। ওখানে কিন্তু আর বলা নাই যে জিন না মানুষ, এটা বলা নাই। বলে যে এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, সে বললো যে আমি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে আসতে পারবো। জিন কিন্তু পারেনি। আগে যে ইফরিত নামক জিন, ও বলে যে আপনি দাঁড়িয়ে আছেন বসার আগে, অথবা বসে আছেন দাঁড়ানোর আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম এটাতে রাজি হয়নি। এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, সে বললো আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। তো অনেক মুফাসসির লিখেছে, মানে বিশেষ জিকির দিয়ে এই কাজটা করেছে, সাউন্ড টেকনোলজি।
এবং অনেক বিজ্ঞানী বলেছে যে পিরামিড যে তৈরি হয়েছে এত উঁচুতে যে পাথর চলে গেছে, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়েও এত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। তো বলে এটা সাউন্ড টেকনোলজির সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। তো সাউন্ড টেকনোলজি খুব বড় একটা টেকনোলজি, যার ধারে কাছে আজকের বিজ্ঞান নাই। সেটা যে আওয়াজ, যে জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বাঁশি দিয়ে রেখেছেন। ইসরাফিলের কান খাড়া হয়ে আছে। সারা পৃথিবী ধ্বংস করা হবে, আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো আকাশে উড়বে আওয়াজের প্রভাবে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে পুরো পৃথিবী ধ্বংস করা হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে। এবার পৃথিবীর সব মানুষ মরে গেছে, জিব্রাইল, মিকাইল, মালাকুল মউত সব মরে গেছে, আল্লাহর আরশ বহনকারী তারাও মরে গেছে। আল্লাহ এখন সবাইকে জীবিত করবে অনেক দিন পর, কতদিন পর আল্লাহ ভালো জানে। তখন ইসরাফিলকে জীবিত করে আবার ইসরাফিলকে বলবে বাঁশিতে ফু দাও। এখন সারা পৃথিবীর মানুষ একবারে নিজ নিজ কবর থেকে উঠে উলঙ্গ এবং খালি পায়ে দৌড়াতে থাকবে আওয়াজে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে! আওয়াজ জানা গেলে, আওয়াজ শিখা গেলে সে আওয়াজ খুবই পাওয়ারফুল। এমন কোনো অসম্ভব নাই যে অসম্ভব আওয়াজ দিয়ে সম্ভব করা সম্ভব নয়। তো ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, এটা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে বেশি পাওয়ারফুল। এটা ঈসা আলাইহিস সালাম যে অন্ধর চোখে হাত দিয়ে বলে দিতেন যে আর চোখ হয়ে গেল বিসমিল্লাহ, কারো মাথায় টাক ছিল বিসমিল্লাহ বলে দিলে চুল হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালামের ওই মুজিজার চেয়েও পাওয়ারফুল আল্লাহ একটা মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে। সেটা হচ্ছে এই কোরআন। বলেন আল্লাহু আকবার। কেননা এই কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের শব্দ এবং বাক্য আল্লাহর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম শুনেছে, জিবরাইলের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে। এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটির চেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী আর কিছু নাই পৃথিবীতে এই কোরআনের চেয়ে। কারণ এটা সাউন্ড টেকনোলজি, সাউন্ডের চেয়ে পাওয়ারফুল কিছু নাই। এই বিজ্ঞানের ধারে কাছে নাই, এই আওয়াজের ধারে কাছে নাই। এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। ওইটার উপর ঈমান থাকতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, সকল কাজে লাগবে, সকল কাজে। তো যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় জিকির দিয়ে। এইটার আরেক দুটো উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিলেন, বগলের নিচ থেকে হাত বের করলে সেটা জলজল করে, এই মুজিজা দিলেন। তারপরে মুখের যে জড়তা ছিল সেটা ভালো করে দিলেন। সব ভালো করে দেওয়ার পর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন ওয়ালা তানিয়া ফি জিকরি, মুসা এগুলো যা দিলাম এগুলো সব অ্যাক্টিভ থাকবে, ফাংশন করবে যদি তুমি আমাকে জিকিরে না ভুলে যাও। খবরদার আমাকে জিকিরে ভুলবা না। এখন কল্পনা করেন মুসা আলাইহিস সালাম এক সপ্তাহ থেকে নামাজে নাই, সালাত আদায় করেন এক সপ্তাহ থেকে জিকিরে নাই। তো এখন এক সপ্তাহ পরে লাঠি ছাড়ে, লাঠি আর সাপ হয় না। লাঠি দিয়ে সমুদ্রের উপর বাড়ি মারে, রাস্তা হয় না। লাঠি দিয়ে পাথরে আঘাত করে, ঝর্ণা তৈরি হয় না। কারণ এগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যুবকেরা বুঝতে পারলা? তোমাদের ফেসবুক, টিকটকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না? ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এটা অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ যতক্ষণ পৃথিবীর সর্বোচ্চ মেশিন হচ্ছে কালব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালব সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকবে। ততক্ষণ আল্লাহ যে মুজিজাগুলো দিয়েছে এগুলো ফাংশনাল থাকবে। সমুদ্রে বাড়ি মারলে রাস্তা তৈরি হয়ে যাবে, পাহাড়ে পাথরে আঘাত করলে ঝর্ণা তৈরি হয়ে যাবে, ছেড়ে দিলে সাপ তৈরি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ এই সর্বোচ্চ পর্যায়ের মেশিনটা জিকিরের মাধ্যমে কার সাথে কানেক্টেড আছে? আল্লাহর সাথে কানেক্টেড আছে। তাহলে নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসা যাবে না। বুঝতে পারেন? নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসলে আর বাকিগুলো কোনো কাজ করবে না। এই জন্য জিকির খুবই গুরুত্বপূর্ণ। জিকিরবিহীন কলব এবং সালাতবিহীন মানুষ, এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লেনাদেনা নাই। এরা শয়তানের গোলাম, শয়তানের দাস, শয়তানের বন্ধু। এরা যদি কোনো ভাগাড়ে পড়ে মরেও যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবে না কে ভাগাড়ে পড়ে মরলো। কোনো মূল্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কানেকশনই নাই, নেটওয়ার্কই নাই, বিচ্ছিন্ন, পশুর মতো। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সারা ইব্রাহিমের স্ত্রী জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড। যখন যা মুখ দিয়ে উচ্চারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবে। যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত বান্দার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে, পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। পুরো পৃথিবী যদি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দাকে অত্যাচার বা জুলম করে। তাহলে জিকিরের আর একটা উদাহরণ দিই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন দেখছেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব,
ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই মারিয়াম আলাইহিসসালামের কাছে জাকারিয়া আলাইহিসসালাম যান, তখনই দেখেন অসময়ের ফলমূল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এগুলো কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকেও একটা ছেলে দাও মারিয়ামের মতো ভালো। আল্লাহ বললেন, দিব তোমাকে ছেলে, তোমার ছেলের নাম ইয়াহিয়া। আল্লাহই নাম রাখলেন যে ঠিক আছে তোমাকে ছেলে দিচ্ছি, তোমার ছেলের নাম কি বলেন তো? ছেলের নাম কি? ইয়াহিয়া। এখন জাকারিয়া আলাইহিসসালামের আর নিজের বিশ্বাস হয় না যে ওনার ছেলে হবে। উনি তো জানে ওনার অবস্থা, চুল দাড়ি সাদা হয়ে গেছে, স্ত্রী বন্ধা, কেমনে সে যাবে? আল্লাহকে বলতেছে, আল্লাহ ছেলে যে হবে আর আলামত বলো, চিহ্ন বলো। আল্লাহ বললেন, আলামত চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা মানে মাগরিবের আগে, যে এখন যে সময়টা আমরা পার করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। আল্লাহু আকবার, এটা জিকির। সুবহানাল্লাহ, এটা জিকির। আলহামদুলিল্লাহ, এটা জিকির। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা জিকির। আর এই প্রত্যেকটা জিকির এরা সব বুঝে। এই গ্লাস, এই কাগজ, এই জামা সবাই বুঝে, কেন এরাও 24 ঘন্টা জিকির করতেছে। এদের প্রত্যেকের জিকিরের আওয়াজ আছে। এগুলো সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এটা সাউন্ড টেকনোলজি, আর ধারে কাছে বর্তমান বিজ্ঞান যেতে পারবে না। ওই যে পিঁপড়া যেমন চলতেছে, পিঁপড়ার চলারও আওয়াজ আছে, কিন্তু আমরা শুনতে পাই না।